নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাগানে চলে আসি। আমি প্রত্যেক দিনই আসি। তো ঘুম থেকে উঠেই চোখগুলো কীরকম ফুলে যায়। তো যাই হোক, আজকে আমি বাগানের আর কিছু রান্নার ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। ঘুম থেকে উঠেই বাগানে চলে এসেছি। দেখো, এখনও আমার বাগানে এত গাঁদা ফুল ফুটে আছে। সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। আমি আজকে দেখো সকাল সকাল বাগানে চলে এসেছি। বাগানে মানে আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তোমরা সবাই দেখলে কিন্তু একদম জিভ থেকে জল পড়বে। কি জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে আরেকটা কথা বলে দিই, আজকে আমি আমার বাগানে নেই, আমার পাশের বাড়ি বন্ধুর বাগানে এসেছি। তো চলো কি দেখাচ্ছি দেখবে এসো। এই দেখো, দেখেছো হাতের কাছে কেমন সুন্দর লিচু ধরে রয়েছে। তো এই রকমভাবে যদি পাকা পাকা লিচু হাতের সামনে থাকে সবাইকারেরই লোভ লাগবে। সেই কারণেই বললাম আজকে আমি তোমাদেরকে খুব সুন্দর একটা ফল দেখাবো, যেটা একদম হাতের কাছে, হাতের নাগালে। দেখো কত সুন্দর লিচুগুলো ধরে রয়েছে। আর বাগানটাও কিন্তু পুরো সবুজ, দেখেই বুঝতে পারছো কত সুন্দর পরিবেশটা। এই বৈশাখ মাসেই এত সুন্দর পাকা পাকা লিচু, তোমাদের জিভে নিশ্চয়ই জল চলে এসছে। আচ্ছা, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই সবুজ গাছপালা নিয়ে বাগান সমেত ঘরে থাকতে কিন্তু দারুণ মজা। আচ্ছা, তোমরা যারা আজ আমার চ্যানেলে প্রথম এসছো, প্রথম দর্শক, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই আমি করে দিই। তো চলো, বাকি আরও অনেক কিছু দেখানোর আছে। সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটুকু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দেখো কত সুন্দর লিচুগুলো দেখতে লাগছে। এবার চলো দেখাই আমার গাছের আম। আমার গাছেও কিন্তু এবছর খুব ভালোই আম হয়েছে। আর অনেকটা দূর থেকেই আমি তুলেছি, তাও দেখো আমগুলো বেশ বড়ই দেখাচ্ছে। আর গাছের ভেতরে ভেতরে আরও অনেক আম আছে। তো আমি তো গাছটা যেহেতু অনেক বড়, অনেক উঁচু, আর পুরো দিকটা দেখাতে পারিনি, খানিকটা অংশই তোমাদেরকে দেখাতে পারছি। তো দেখেই বুঝতে পারছো কত আম হয়েছে। আর এবছরে কিন্তু আমটা ফলন বেশি হয়েছে, তবে একটু দেরি করে গাছে আমটা আমার ধরেছে। তো চলো, পাকলে পরেও দেখাবো তোমাদেরকে, সেই সব আম দেখাবো। আর পাড়া হলে সেটাও দেখাবো। প্রত্যেক বছরই আমি আম পাড়ার ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যারা আমার পুরনো বন্ধু তোমরা অবশ্যই দেখেছো। আর যারা নতুন বন্ধু তারা দেখে নাও। আমার মানে কোয়ার্টারের চারপাশে গাছপালা, বাগান অনেক সুন্দর। দেখলে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। চারিদিক শুধু সবুজ আর সবুজ। এরকম পরিবেশে থাকতে কার না ভালো লাগে। তো যতদিন এই কোয়ার্টারে আছি ততদিন এইরকমই সব কিছু দেখাতে পারবো তোমাদেরকে। কি রান্না করছি এই সিজনে, আজকে মানে এটা প্রথম বানাচ্ছি। অনেক দিন থেকেই ইচ্ছা হচ্ছিল যে এটা একটু খাবো। তো কি বানাচ্ছি দেখো। প্রথমে এখানে আমি 5 ফোড়নের মধ্যে তেলে 5 ফোড়ন, লঙ্কা দিয়েছি, আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো। তো একটুখানি ভাজছি, দেখো বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবার আজকে আমি বানাবো কাটোয়ার ডাঁটা। এই কাটোয়ার ডাঁটাটা কিন্তু খেতে দারুণ লাগে আমার। তো সেই কারণেই অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল, তাই জন্য আজকে রান্না করব। আর সঙ্গে নিয়েছি দেখো একটু কুমড়ো কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তো ঝিঙে, পটল আর বাকি যা যা সবজি থাকে সেগুলোও তোমরা দিতে পারো। আমি আজকে যা ছিল সেটা দিয়েই বানাচ্ছি। তো এই কুমড়োগুলো আর আলুগুলো প্রথমে এই যে পেঁয়াজের মধ্যে এরকম ছেড়ে দেবো। তারপরে একটু নেড়ে নেবো, নেড়ে তারপরে ডাঁটাগুলো দেবো, দিয়ে একটা মশলা বানাবো সর্ষে বাটা আর সর্ষে, ধনে, জিরে, লঙ্কা দিয়ে বেটে একটা মশলা বানাবো। আর সেটা দিয়ে আজকে এটা তৈরি হবে। তো তৈরি হয়ে যাক, ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ডাঁটাটাকে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে কমাচ্ছি। কড়াইটা ভর্তি হয়ে গেছিলো আসলে, সেই কারণেই। তো এরকম করে নেড়ে 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 কমাতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে। তো যেহেতু কড়াইটা ভর্তি হয়ে গেছিলো, এবার দেখো এই বেটে রেখেছি এই যে মশলাটা, এটাই দিয়ে দেবো। সর্ষে, লঙ্কা, জিরে সব দিয়ে, গোলমরিচ টোলমরিচ সব কিছু দিয়ে মশলাটা বেটে রেখেছি দিয়ে দিলাম।
এইবার এটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাবো, কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হলো রান্নাটা। দেখো এইসব রান্নাতে কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। যেমন কাঁচা লঙ্কা গোলমরিচের ঝালও দিতে হয়, তেমনি মিষ্টিও দিতে হয়। সেই জন্য দেখো আমি এখানে বড় 2 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর এই চিনিটা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। এইবার এই চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দেবো, তাহলে কি হবে, নুন মিষ্টি মশলা সব কিছু খুব সুন্দরভাবে ডাঁটার মধ্যে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো চলো বানাচ্ছি, দেখো। তোমাদের কার কার এরকম কাটোয়া ডাঁটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। বন্ধুরা আজকে রাত্রে ডিনারে কি বানাচ্ছি দেখো, বেশ একটা স্পেশাল আইটেম, চলো দেখাই কি বানাচ্ছি। এই দেখো এটা কি বলো তো, অনেক ফুলে উঠেছে, চাল ডাল ভিজিয়ে রেখে বেটে নিয়েছি, আজকে হবে ধোসা। এই দেখো তরকারিটাও বানিয়ে রেডি করে রেখেছি, এবার বানাবো ধোসা। এই যে তাওয়া রেডি, তো চলো বানিয়ে নিই, দেখাচ্ছি। এই দেখো কেমন সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, দেখে বুঝতে পারছো, দারুণ ফুলেছে, ফুলে উঠেছে পুরো। এবার এইটা দিয়ে হবে ধোসা। দেখো ওই ব্যাটারটার মধ্যে অল্প জল দিয়ে আর নুন দিয়ে আমি গুলে নিয়েছি, খুব সামান্য একটু পাতলা করে নিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে নিয়ে ব্যাটারটা নিয়ে আর এইরকম করে গোল গোল করে যতটা পারলাম ছড়িয়ে দিলাম। তো এই তাওয়াটা ধোসা বানানোর জন্যই আমার এটা ধোসা তাওয়া। তো বেশ বড় সাইজটা, ওই জন্য ধোসাগুলোও কিন্তু বেশ বড় হয়। তো দেওয়ার পরে দেখো একটু যখন উপরটা ড্রাই হয়ে যায় তখন আমি কিন্তু তেল দিয়ে দিই, আর বাটার থাকলে বাটারও দিয়ে দিতে পারো তোমরা। তো তারপরে তেল বা বাটারটা একটু ব্রাশ করে দিতে হয়, আমিও একটু তেল দেওয়ার পরে ব্রাশ করে দিলাম। আর তারপরে এই আলুর যে তরকারিটা বানিয়ে রেখেছিলাম কারি পাতা দিয়ে, বাদাম দিয়ে, বিট গাজর দিয়ে, ওই তরকারিটা দিয়ে দিলাম। তারপরে দেখো একটা কি সুন্দর সোনালি মতন রং ধরেছে, তখন আমি এটাকে হালকা হালকা করে টেনে উঠিয়ে নেব। আর যদি কেউ আরেকটু বেশি লাল করতে চাও তাহলে আরও কিছুক্ষণ রেখে তারপরে তুলে নিতে পারবে। তো দেখো কি সুন্দরভাবে ধোসাটা চারপাশ থেকে ছেড়ে গেল, আর সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে, আর বেশ মুড়মুড়ে মুচমুচে ধোসা তৈরি হয়ে যাবে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খারাপ হবে না। তবে ঘুরানো যেটা বাটিতে করে নিয়ে ব্যাটারটা ঘুরানোটা, ওটা হাতে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তো যাই হোক এরকমভাবে বানালে খারাপ হয় না। তো আজকে রাত্রিরে ডিনারে আমরা খাবো ধোসা আর চাটনি, আর বিশেষ কিছু নিলাম না, ডাল টাল নিলাম না, স্যালাড থাকবে আর ধোসা আর চাটনি। আমার হাজব্যান্ডকে আগে একটা দিয়েছিলাম আর একটা দিয়ে দিলাম, এইভাবেই আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট হলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণ জন্য টাটা বাই বাই।